মুস্তাফিজ বা নাহিদ রানা নয়, এবার নিউজিল্যান্ডের ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিবেন টাইগারদের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল। আগামীকাল বন্দরনগরী চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। টানা খেলার কারণে টি-20 সিরিজে বিশ্রামে রাখা হয়েছে ফিজ এবং নাহিদ রানাকে। এই সংবাদ পেয়ে কিছুটা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিউইরা, কিন্তু এই সুখ যে দীর্ঘস্থায়ী হবে না যদি সাকলাইন এবং রিপন মন্ডলের বোলিং সম্পর্কে ধারণা থাকে কিউই শিবিরে। শুরুতে আসা যাক রিপন মন্ডলকে নিয়ে। প্রতি সিরিজের দল ঘোষণার আগে আলোচনায় থাকেন ঘরোয়াতে ধারাবাহিক পারফর্ম করা রিপন মন্ডল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে বলে আর হচ্ছিল না, কিন্তু সেই অপেক্ষা যেন অবশেষে শেষ হলো নতুন নির্বাচক প্যানেলের মাধ্যমে। এখন পর্যন্ত 36টি টি-20 ম্যাচ খেলা ডানহাতি এই পেসার 17.28 গড়ে শিকার করেছেন 59টি উইকেট, আর ইকোনমিও টি-20 সুলভ মাত্র 8.11। বলে কয়ে করতে পারেন ইয়র্কার। তারপর আসা যাক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলে আসার আগেই সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি হাইপ পাওয়া ক্রিকেটার বোধহয় আব্দুল গাফফার সাকলাইনই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ দুর্দান্ত সাকলাইন। শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে মেটাতে পারেন দলের চাহিদা। 25 ম্যাচে 24 উইকেট নিলেও সাকলাইন কিপ্টে ইকোনমিতে আটকে ফেলতে পারেন বিপক্ষ দলের রানের চাকা। সাকলাইনের প্রধান অস্ত্র তার স্লোয়ার, ভ্যারিয়েশন এবং স্পট বোলিং। 6.66 ইকোনমিতে 25.04 গড়ে সাকলাইনের শিকার 24 উইকেট। পাশাপাশি 10 ইনিংসে তার স্ট্রাইক রেট 134.32। এমন পরিসংখ্যানের ক্রিকেটার যদি টাইগার একাদশে থাকে তাহলে নিঃসন্দেহে নিউজিল্যান্ড তাকে নিয়ে আলাদা ছক কষতে বাধ্য। এবং সাকলাইনের বোলিং নিঃসন্দেহে পাল্টে দিতে পারে ম্যাচের চিত্র।